আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আমরা খুব সহজেই ম্যাজিক সংখ্যা বের করতে পারবো। তো শুরুতে বলে রাখি, যখন আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে ম্যাজিক সংখ্যার মান হবে 15, অর্থাৎ উপরে নিচে, ভার্টিক্যালি, পাশাপাশি, হরাইজন্টালি, এমনকি কোনাকুনি, ডায়াগোনালি, মানে দুই পাশ থেকেই ডায়াগোনালি। ঠিক আছে, আমি কি বলেছি? উপরে নিচে, পাশাপাশি, কোনাকুনি, যেভাবেই যোগ করি না কেন সেটার মান হবে 15 3 ক্রমের ক্ষেত্রে। ঠিক আছে, তো আসো সেটা কিরকম আমরা দেখে নিই। তো এখানে কি লেখা আছে দেখো, 3 ক্রমের ম্যাজিক বর্গ। এই যে 3 ক্রমের লেখাটার দিকে খেয়াল করো, কত ক্রমের? 3 ক্রমের, অর্থাৎ 3টা রো হবে, 3টা কলাম হবে, 3টা সারি, 3টা কলাম। কিরকম দেখো, এই যে আমি একটা বর্গ আঁকলাম, এখানে হচ্ছে 3টা সারি। ঠিক আছে, একটা একটা দুইটা তিনটা, 3টা রো মানে 3টা সারি, আর লাগবে হচ্ছে 3টা কলাম। একটা দুইটা তিনটা, 3টা কলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ কি? মানে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে কোনাকুনি যোগ করলেও মানে একই হবে, পাশাপাশি যোগ করলেও একই হবে, উপর নিচ যোগ করলেও একই হবে। সেটা আমি বলেছিলাম কত? 15। ঠিক আছে, আমাদের শুরুতে কাজটা হচ্ছে এই যে মাঝখানে যে সেলটা আছে, মানে এটা একটা বর্গ। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা সেল কিন্তু কিন্তু এক একটা বর্গ, ক্ষুদ্র বর্গ বলতে পারো। এটা একটা বর্গ, এটা একটা বর্গ। এখন মাঝখানে যেই বর্গটা আছে, মানে সেলটা আছে, ঠিক আছে, ঘরটা আছে, এটাতে আমরা 5 বসাবো। ঠিক আছে, 5 বসালাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে পুরা বর্গের 4টা কোণা আছে না, একটা কোণা, দুইটা কোণা, 3টা কোণা, 4টা কোণা, কর্নার। ঠিক আছে, এই কর্নার গুলোতে আমরা জোট সংখ্যা বসাবো, ইভেন নাম্বার। ঠিক আছে, বিজোট না, কিন্তু জোট সংখ্যা, বিজোট না, ইভেন নাম্বার বসাবো, যাতে করে কোনাকুনি যোগ করলে এই কর্ণ বরাবর 15 আসে। কিরকম? যে কোনো একটা কর্ণ দিয়ে আমরা আগে শুরু করি। এই কোনায় যে কোনো একটা জোট সংখ্যা বসাও তোমার ইচ্ছে মতো। মনে করো আমি 2 বসালাম, তুমি যে কোনো কিছু বসাতে পারো। 2 এর সাথে 5 যোগ করো, 7। কিন্তু আমার লাগবে কত? 15। 5 এ 2 এ 7, 7-এর সাথে কত যোগ করলে 15 হয়? 8 যোগ করলে। তাহলে দেখো, 5 এ 2 এ 7, 7 এ 8 15 হয়ে গেল এই কোনা বরাবর। বাকি আছে এটা আর এটা। ঠিক আছে, এখন এই কোনায় বা এই কোনায় তুমি যে কোনো একটা জোট সংখ্যা নাও, তোমার যেটা ইচ্ছা। আমি মনে করো 6 বসালাম, তুমি চাইলে এখানেও বসাতে পারো, এটা কোনো ম্যাটার না। ঠিক আছে, কোনায় বসালেই হচ্ছে। 5 এ আর 6 যোগ করলে কত? 11। কিন্তু আমার লাগবে কত? 15। তো 11-র সাথে কত যোগ করলে 15 হয়? 4 যোগ করলে। তাহলে 4 এ 5 এ 9, 9 আর 6 15। তাহলে এই কোনা বরাবরও আমরা 15 পেয়ে গেলাম। তাহলে এই কর্ণ বরাবরও 15 পেলাম, এই কর্ণ বরাবরও আমরা 15 পেলাম। এখন হচ্ছে এই যে বাকি যেই ঘরগুলো আছে, যেগুলো ফাঁকা আছে, এগুলোকে আমরা কি করব? এগুলোতে হচ্ছে আমরা বেজোট সংখ্যা বসাবো। ঠিক আছে, আগে আমরা কোনাগুলোতে জোট সংখ্যা বসাইছিলাম, এখন হচ্ছে এগুলাকে আমরা বিজোট সংখ্যা দিয়ে ফিল আপ করবো, অড নাম্বার, যাতে করে এই যে পাশাপাশি যোগ করলে 15 আসে, উপর নিচ যোগ করলেও 15 আসে। আর কোনাকুনি তো আমরা মিলিয়ে ফেলেছি। ঠিক আছে, 15 এসেছেই। মনে করো এটা দিয়ে শুরু করি। ঠিক আছে, এই পাশে যাতে 15 আসে। 4 আছে, 2 আছে, 4 2 কত? 6। এখন 6-এর সাথে কত যোগ করলে 15 হয়? 9। এই যে 9টা দেখো কিন্তু বিজোট সংখ্যা। ঠিক আছে, 9 4 13, 13 আর 2 15। তাহলে পাশাপাশি আমরা 15 পেয়ে গেছি। ঠিক আছে, এখন দেখো এটা আমরা ফিল আপ করবো। 4 8, 4-এর সাথে 8 যোগ করো, 12। আমার লাগবে কত? 15 হতে 3। এই দেখো, এই 3টাও কিন্তু বেজোট সংখ্যা। এখন আমরা এটা ফিল আপ করি। ঠিক আছে, 9 5 কত? 14। 14-র সাথে কত যোগ করলে 15 হয়? 1 যোগ করলাম। তাহলে এই যে ভার্টিক্যালি আমরা 15 পেলাম। এখন এই পাশে দেখো তুমি 15 আসে কিনা। 8 এ 1 9, 9 6 15। এই যে একটা কিন্তু বেজোট সংখ্যা।
ঠিক আছে, তাহলে এখানেও নিশ্চয়ই কোনো বেজোড় সংখ্যাই হবে। তো এখানে দেখো তুমি এদিক থেকেও দেখতে পারো বা এই পাশ থেকেও দেখতে পারো। 6 2 কত? 8। আটের সাথে কত যোগ করলে 15 হয়? 7। বা এই পাশ থেকে যদি তুমি চিন্তা করো 3 5 8, 8-এর সাথে 7 যোগ করলে 15 হয়, তাহলে এখানে 7ই বসাতে হবে। 7টাও কিন্তু বেজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এদিকে 15 আসলো। এবার তুমি এই 5 বরাবর যোগ করে দেখো, 3 5 8, 8-এর সাথে 15, ঠিক আছে। 4 3 7, 7 আর 8 15। ওকে, তাহলে দেখো এই যে পাশাপাশি 15 এসেছে, উপরে নিচে 15 এসেছে, কোনাকুনি যোগ করলেও আমাদের 15ই আসতেছে। তো এখন মনে করো ভাইয়া তুমি এগুলা কিছুই বুঝো নাই, তুমি হাবাগোবা মানুষ, তুমি মনে করো যে না আমি এত কিছু বুঝি না, আমাকে আর কোনো যদি বিকল্প রাস্তা থাকে সেটাই দেখাই দেন, সেটারও কিন্তু মানে উপায় আছে। একটু অপেক্ষা করো, আমি এগুলো মুছে দিচ্ছি, তোমরা এগুলো ভিডিওটা পজ করে তুলে নাও। বিকল্প রাস্তাটা হচ্ছে তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হলো গিয়ে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। n ইন্টু n স্কোয়ার প্লাস 1/2। এখন এটা দিয়ে তুমি কি করবা? ওই যে 15টা বের করবা, ম্যাজিক সংখ্যাটা বের করবা কিভাবে? এই যে 3 ক্রমের যখন বলবে তুমি n এর মান 3 নিবা, তাহলে n এর জায়গায় 3 বসবে। n স্কোয়ার এখানে হবে 3 স্কোয়ার প্লাস 1, আর নিচে কত কি আছে? 2। 3 3 9, আর আছে প্লাস 1, ঠিক আছে। তাহলে 3 9 একে কত? 10। উপরে হবে 3 10 30, নিচে 2। 30/2 মানে কত? 15। দেখেছো কত সহজে আমরা বের করে ফেললাম। অনুরূপভাবে যদি এখানে বলা থাকে যে 4 ক্রমের ম্যাজিক বর্গ বের করো, তাহলেও তো কিন্তু তুমি এই সূত্রটা দিয়ে বের করে ফেলতে পারবে। কেবল এখানে n এর মান 4 ধরবা। যদি বলে যে 5 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলেও তোমরা এই সূত্র দিয়ে সেটা করে ফেলতে পারবে। n এর জায়গায় তোমরা 5 নিবা, সিম্পল। তো আশা করি তোমরা ম্যাজিক বর্গের কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করি এটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী লেকচার নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব। ভালো থাকো।